এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি? আমি শুনলাম নাকি মথুরাপুরের সেরা দুর্গাপূজা এখানে হচ্ছে। এটা কি সত্যি? সবাইকে কতটা খুশি যে মথুরাপুরের সবচেয়ে বড় হচ্ছে এখানে? খুব খুশি। পুজোর কটা দিন কি এখানেই কাটান নাকি কলকাতা চলে যান? সবাই বলে দাও বিপুল হাজরাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সবাই। সার্বজনীন দুর্গোৎসব মা 108 দুর্গা, 108 দুর্গা। হিপি হুরে হোক, হিপি হুরে, হিপি হুরে। থ্যাংক ইউ মা দুর্গা। নমস্কার সবাইকে, শুভ শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর ঘোষের চক, ঠিক ঘোষের চক স্কুলের সামনে। দুর্গাপূজা আমরা বিভিন্ন জায়গা দেখি, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে মথুরাপুরের একটি জায়গা ঘোষের চক, যেখানে এত বড় মাপের পূজা হয় যেটা জেলার যে কোনো পুজোকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে, জেলার যে কোনো পুজোকে ছাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এবং একটা নয় দুটো নয়, এখানে মা দুর্গার 108 রূপ দেখতে পাবেন আপনারা। এবং মণ্ডপেও রয়েছে অভিনবত্ব, মহাভারতের চক্রব্যূহ রয়েছে এখানকার প্যান্ডেলের থিম। সেই চক্রব্যূহ মণ্ডপ এবং মায়ের 108 রূপ দেখতে আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি। আগামীকালই রয়েছে উদ্বোধন, তার ঠিক আগে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি দেখাতে আমি বিপুল হাজরা এই মুহূর্তে রয়েছি ঘোষের চকে। চলুন সঙ্গে থাকুন, এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আমি সমস্তটা আপনাদের জানাবো, দেখতে থাকুন। এই যে চক্রব্যূহ, মহাভারতের চক্রব্যূহ, এটা কি প্রথমত বলি, এটা একটা রণকৌশল যেটা কৌরবরা ব্যবহার করেছিল। এবং এই চক্রব্যূহ এমন একটা রণকৌশল যেখানে কিন্তু একবার প্রবেশ করলে শত্রুপক্ষ আর ফিরে আসতে পারতো না। ঠিক এইভাবেই অভিমন্যু প্রাণ হারিয়েছিল। এই চক্রব্যূহ কিন্তু এখানে মণ্ডপের থিম। এবং চক্রব্যূহ কেন বলছি, মণ্ডপ তো দেখাবো, মণ্ডপের পিছনটা দেখে পুরোটা বিচার করবেন না, কারণ ভিতরে ঢুকলে কিন্তু মায়ের এত রূপ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে, পুরোটাই একটা ধাঁধা চক্রব্যূহের মতো পরিণত হবে। মুহূর্তে কিন্তু আমরা মণ্ডপ দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে মণ্ডপ। ঘোষের চক যে একদম স্কুল মাঠের ঠিক পাশে, স্কুল মাঠেই ঘোষের চক গ্রামবাসীবৃন্দের পুজো। মণ্ডপটা দেখতে পাচ্ছ গোলাপি কাপড় এবং মহাদেবের ত্রিশূল, হাতি, বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে দিয়ে সেজে উঠেছে। অসাধারণ একটি মণ্ডপ, এবং মণ্ডপের কাজ এখনও চলছে, জোর কদমে চলছে। আগামীকালই উদ্বোধন, তার প্রস্তুতি দেখতে পাচ্ছ। কতগুলো মাইক সেট আপ চলে এসছে, এবং এইখানে কিন্তু অনবরত কাজ চলছে। সব কিন্তু দেখো একই গেঞ্জি পরে নিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা যে মণ্ডপটা দেখছি ঘোষের চক গ্রামবাসীবৃন্দের পরিচালনায়, সেই মহাচক্রব্যূহ, মহাভারতের চক্রব্যূহ যে মণ্ডপ, সেই মণ্ডপ যার হাত দিয়ে, যার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে, সেই মানুষকে সঙ্গে পেয়েছি। আপনার নামটা কি? আমার নাম উদয় সাউ। উদয় সাউ। কোথাকার ডেকোরেটর রয়েছে? কৌতলা ডেকোরেটর। কতদিন ধরে কাজ করছেন এখানে? 2 মাস ধরে কাজ করছি। প্রায় 2 মাস ধরে কাজ করছেন। কি থিম রয়েছে এবারে মণ্ডপে? একটা মহাভারত চক্রব্যূহ। মহাভারতের চক্রব্যূহ। আপনি কি এই প্রথমবার এই ঘোষের চকে কাজ করছেন? না, আমি সামনে বছর কাজ করেছি। গত বছর কাজ করেছিলেন, যেটা মায়াপুরের ইস্কন মন্দির হয়েছিল। তো এবছর প্যান্ডেলে মোটামুটি তাও কত বাঁশ ব্যবহার হচ্ছে? প্রায় বাঁশ ধরো 1000-এর উপরে বাঁশ ব্যবহার হচ্ছে। বিশাল বড় মণ্ডপ, মায়ের 108টা রূপ থাকে। মথুরাপুর আর কোথায় প্যান্ডেল করছে? জয়নগর করছি, জয়নগর শান্তি সংঘ। তো দেখতে পাচ্ছেন কাকুকে এই মুহূর্তে সঙ্গে পেয়েছি। মণ্ডপটি যার হাতের ছোঁয়ায়, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি হচ্ছে। এবং এই প্যান্ডেলের পিছনে থাকা প্রত্যেকটা মানুষকেই আমরা পর্দার সামনে আনার চেষ্টা করি, যারা সবসময় আড়ালে থেকে যান, কিন্তু তাদের পরিশ্রমের ফলটাই আমরা পুজোর কটা দিন দেখতে পাই। কাকুকে অনেক আমি কোথায় যাচ্ছি? ঘোষের চক। আমি শুনলাম নাকি মথুরাপুরের সেরা দুর্গাপূজা এখানে হচ্ছে। এটা কি সত্যি? কি দেখতে পাবে এখানে এসে মানুষ? কি দেখবো আমরা এখানে? 108টা দুর্গা, একটা নয় দুটো নয়, 108টা। এত ঠাকুর দেখবো কি করে? আস্তে আস্তে দেখবে, তোমরা ঘুরে দেখাবে। যারা যারা আসবে এখানে ঠাকুর দেখতে, তোমরা ঘুরে দেখাবে। তাহলে কি ঘোষের চক? হাততালি হয়ে যাক। সবাইকে বলে দাও যে আমাদের ঘোষের চক মথুরাপুরের সেরা দুর্গাপূজা।
অনেক ধন্যবাদ সবাইকে। আপনার লাস্ট হাততালি হয়ে যাক। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, ঘোষের চক গ্রামবাসীবৃন্দ। এই মুহূর্তে কিন্তু মায়ের একটি রূপের সামনে আছি এবং এখানে কিন্তু প্রত্যেকটা নাম পড়ে যাবে যে কোনটা দেবীর কোন রূপ, তোমরা নাম পড়েই জানতে পারবে, কারণ 108টা রূপ তো সব আমাদের জানা সম্ভব নয়। এবং মায়ের রূপ দেখতে দেখতে আমরা এখানে এগিয়ে যাব। এই সাইডে এখনো দুটো ঠাকুর আসেনি, বাট এখানে বেশ কিছু ঠাকুর এসেছে। দেখো এইখানেও মায়ের একটা রূপ আমি দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর মায়ের রূপ। এবং প্রত্যেকটা সারিবদ্ধভাবে প্রত্যেকটা সারিতে লাইনে ঠাকুর দেখা যাবে, আপনারা এসে ঘুরে ঘুরে দেখবেন। সবুজ এখানে কাপড় পেতে দেওয়া হয়েছে, এখানেও মায়ের রূপ রয়েছে এবং প্রত্যেকটা দেবীর রূপ দর্শন করতে করতে মায়ের নাম জানতে জানতে আমরা মণ্ডপে প্রবেশ করতে পারি। এখনো পর্যন্ত ঠাকুর আসছে, সবে মাত্র তো শুরু, প্রচুর ঠাকুর আসবে। বলা চলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের এক মহাযজ্ঞ, যেটা অনেকেই হয়তো অজ্ঞাত রয়েছেন, অনেকেই হয়তো জানেন না। এই দিকেও ঠাকুর চলেছে। পুজো নয়, একটা কোথাও নতুন সম্পর্ক গড়ে ওঠা এবং কোথাও পুরানো কিছু সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়া। এখানে এমন কিছু মানুষকে আমরা সঙ্গে পেয়েছি, প্রায় 28 বছরের পূজায় ঘোষের চক, যারা কিন্তু বহু বছর ধরে এখানে দোকান দিয়ে আসছেন। আপনারা কত বছর দোকান দিচ্ছেন এখানে? 22 বছর ধরে এখানে দোকান দিচ্ছেন, প্রতি বছরই দুর্গাপূজা আসছেন। ক্লাব কমিটির সঙ্গে নিশ্চয়ই ভালো সম্পর্ক হয়ে উঠবে। কেমন লাগে এখানকার মানুষের ব্যবহার? আমাদের পরিচালনা করে, খুব ভালো পরিচালনা করে। আপনারা খুশি তাদের ব্যবহার? কি দোকান দেন এখানে? মোটামুটি বেচা কেনা তো লাভ ক্ষতি সব মিলিয়ে মিশেই থাকে, তবু এই ক্লাবেই আসেন প্রতিবার। এবং যারা দোকান দেয় নতুন নতুন আসছে তাদেরকে কি বলবেন? ক্লাব কর্তাদের ব্যবহার ভালো, সেই বুঝে পরিচালনা। তো অনেক ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছ যারা দোকান দেন তারাও খুশি। একটা ক্লাব এমনই হওয়া উচিত যেখানে ভালোবাসা, একটা সুন্দর সম্পর্ক সব মিলেমিশে একাকার হয়ে থাকে এবং যাতে আমরা পুজোর কটা দিনের স্মৃতিটুকু সারা বছর বয়ে নিয়ে যেতে পারি। কিন্তু বৃষ্টি নেমে গেছে, দেখো ঘোষের চকের মণ্ডপের সামনে রয়েছি এবং কেন এটা চক্রবুহ, কেন এটা এরকমটাই নাম, সেটা প্যান্ডেলের মধ্যে ঢুকলেই তোমরা বুঝতে পারবে। এবং এখানে কিন্তু স্টেজ তৈরি চলছে, দেখো বিভিন্ন জায়গায় গোটা এলাকা জুড়ে কিন্তু একটা মেলা বসে যায় বলতে পারেন, দোকানপাট। এবং দেখো কিভাবে গোটা জায়গা জুড়ে প্রস্তুতি চলছে। একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে, একটা গ্রামের ভিতরে এত বড় উপস্থাপনা, এত বড় একটা মহাযজ্ঞের আয়োজন হয়, যেটা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। তো তাই জন্যেই এখানে আমার ছুটে আসা বারে বারে। এবং কারণ এত গ্রামের অঞ্চলেও যে এরকমটা পুজো হয় সেটাই আমাদের দেখা। কিন্তু কিভাবে ঠাকুর আসছে দেখো, মায়ের 108 রূপ যে ধীরে ধীরে মণ্ডপে পৌঁছে যাচ্ছে। দেখো এই যে দেখো মায়ের বেশ কিছু রূপ মোটর ভ্যানে করে এই মুহূর্তে আসছে, আরও রূপ আসছে এবং মণ্ডপে প্রচুর রূপ অলরেডি চলে এসছে গাড়িতে করে। সামনে কত ঠাকুর চলে এসছে দেখো ভ্যানে করে। মায়ের 108 রূপের যে রূপ আসছে ভ্যানে করে, এই যে 3খানা মোটর ভ্যান চলে এসছে। মানে গোটা মথুরাপুরে এরকম দৃশ্য, বিরল দৃশ্য, এরকম দৃশ্য দেখাই যায় না। এতগুলো ঠাকুর একসাথে পূজা হয় একটা মণ্ডপে। এইখানে ভ্যানে কিছু ঠাকুর চলে এসছে, এইখানেও দেখো ভর্তি ঠাকুর রয়েছে এবং এইখানেও প্রচুর মাতৃ প্রতিমা রয়েছে। এগুলো নামবে এখন এই মুহূর্তে ভ্যান থেকে এবং মণ্ডপে কিন্তু ঠাকুরগুলো নামানো চলছে ভ্যান থেকে। সোজা তোমরা প্রবেশ করছো করেই কেন চক্রবুহ বলা হয়েছে দেখো। এই যে এখান থেকে গোল হয়ে ঘুরতে হবে, কিন্তু এখানে এই যে পরপর এখানে মাতৃ রূপ থাকবে। মায়ের কত রূপ তোমরা দেখে শেষ করতে পারবে না। এই যে এখানে মা উপস্থিত রয়েছেন এবং গোল হয়ে চক্রবুহের মতো ঘুরতে ঘুরতে এই যে দেখো এখানেও মা উপস্থিত। মাকে না দেখে তো যাওয়াই যায় না।
এবং পরপর পরপর এখানে গোল হয়ে ঘুরতে 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 এই যে মহাদেবের কোলে এখানে মা শুয়ে রয়েছে। দেখো কি অপূর্ব লাগছে এখানে মাকে, একেবারে বাবা মহাদেবের কোলে মা শুয়ে। এই যে দেখো এখানেও মায়ের একটি রূপ রয়েছে এবং কত ভিডিও করব তোমাদের। এইখানেও মা একটি এসে গেছে, মায়ের একটি রূপ এসে গেছে এবং গোল হয়ে চক্রবুহের মতো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা মণ্ডপের মধ্যে ঢুকবো। দেখো পুরোটা একটা গোল, যেন কোথাও হারিয়ে গিয়েছি যন্তর মন্তরে, পুরো গোল রাউন্ড। এবং এখানে কিন্তু দেখো মানুষের গরম যাতে না লাগে ফ্যান দেওয়া রয়েছে, প্রত্যেকটা ফ্যান দেওয়া রয়েছে। দেখো এখানকার সত্যি ঘোষেরচক গ্রামবাসীবৃন্দের চিন্তাভাবনাকে স্যালুট, চিন্তাভাবনাকে অনেক 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 ভালো মনের মানুষ হলে তবে এগুলো করা যায়। দেখো এই গলি ধরে মায়ের রূপ দর্শনের জন্য কিন্তু ফ্যান দিয়ে দিয়েছে। দেখো এইভাবে গোল হয়ে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাচ্ছি। এইখানে দেখো মায়ের একটা রূপ দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা ঠাকুর সুন্দর, দেখে চোখ ফেলানো যাচ্ছে না, এত সুন্দর। এই লাইনে উল্টো দিকে লাইনে এতক্ষণ ছিলাম, ঠিক তার উল্টো দিকে দুদিক দিয়ে আমরা ঠাকুর দেখতে দেখতে যাব, মানে একদিক দিয়ে ঢুকবো একদিক দিয়ে দেখতে দেখতে বেরোবো। তো এইখানেও রয়েছে প্রচুর মা চলে এসেছেন, এখানে তারা মা রয়েছেন দেখতে পাচ্ছেন এবং প্রচুর ঠাকুর এখানে কিন্তু এসে রয়েছেন বাবা মহাদেব, মা কালীর পাদদেশে। এবং আরো মায়ের রূপ দেখতে পাচ্ছি, এখানে মায়ের একটি উগ্র রূপ দেখতে পাচ্ছি, এখানে মায়ের একটি উগ্র রূপ কালো রূপে মা কঙ্কালের মুন্ডুর উপরে বসে রয়েছেন। এইখানেও মা রয়েছে এবং মাকে দেখিয়ে আমরা শেষ করতে পারবো না, এত রূপ এখানে হয়। এই যে এখানে বাবা মহাদেবকে সঙ্গে নিয়ে মা বসে রয়েছে, ক্যামেরায় রয়েছে আমার বাবা, সর্বক্ষণের সঙ্গী আমার, তো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করো। এখানেও মায়ের রূপ রয়েছে, লাইন দিয়ে অজস্র ঠাকুর দেখতে দেখতে কিন্তু মা দুর্গার 108 রূপ দেখতে দেখতে আমরা কিন্তু আসল মণ্ডপে প্রবেশ করবো, যেখানে অসুর রূপে মা দুর্গা রয়েছেন। এখানে রয়েছে মায়ের কতগুলো মুখ, দেখো 1 2 3 4 5 5টা, এদিকে আরো 5টা মায়ের কতগুলো মুখ দেখতে পাচ্ছি, পা রয়েছে দেখতে পাচ্ছি। নারী শক্তির পূজা, সেই ঘোষের চকে নারী শক্তিকে কাছে পেয়েছি। এবছরে কি হচ্ছে 108টা রূপ মায়ের, আপনারা কতটা খুশি যে মথুরাপুরের সবচেয়ে বড় বলবে এখানে? খুব খুশি। পুজোর কটা দিন কি এখানেই কাটান নাকি কলকাতায় চলে যায়? এখানেই কাটানো হয়। কতদিন ধরে আনন্দ চলে মোটামুটি? পুজো দশমীর পরবর্তীকালেও ঠাকুর থাকে নাকি? ঠাকুর থাকে। দেখতে পাচ্ছ নারী শক্তিকে কাছে পেয়েছি এবং ঘোষের চকের পূজার পিছনে নারী শক্তিরও হাত থাকে, নারী শক্তিরও অবদান থাকে, তাদেরকে আমরা জানলাম। অনেক ধন্যবাদ চ্যানেলে আসার জন্য। করে দাও একবার। আর বিপুল হাজরাকে সাবস্ক্রাইব করতে হবে বলে দাও। লাইক করবে? আচ্ছা, এই মুহূর্তে আমি যাকে সামনে পেয়েছি তিনি আমার আরেকজন অনুপ্রেরণা, আমার একজন উৎসাহ, আমার সাহস। তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি ঘোষের চকের দুর্গাপূজার সামনে। এবছর এখানকার থিমটা কি একটু দর্শকদের বলো। এবছর এখানে 108 দুর্গা এবং চক্রবর্তী। এই যে মথুরাপুরের এত গ্রামাঞ্চলের মধ্যে এত বড় পূজা হয়, এটা যে মানুষ জানে না, প্রচার হওয়া উচিত বলে তো মনে হয়। অবশ্যই প্রচার গত বছর থেকে ভালো প্রচারের আলোয় এসেছে এবং আশা করি এবছর আরও ভালো প্রচারের আলোয় আসবে এবং সেই চিন্তাভাবনা এখানকার গ্রামবাসীরা দ্রুতভাবে সবাই মিলে নিয়েছে। সবাইকে বলে দাও এখানে আসার জন্য। এবং শুধু মথুরাপুর নয়, আমার এই কণ্ঠস্বর যতদূর যাবে আমি সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। মথুরাপুরের বুকে সেরা আকর্ষণ 108 দুর্গা এই ঘোষের চক গ্রামবাসীবৃন্দের পরিচালনায় হচ্ছে। সবাইকে এখানে আসার জন্য আমি আমন্ত্রণ করছি। এখানে এলে এতগুলো ঠাকুর দেখতে হবে না, ঠাকুর দেখে শেষ করতে পারবে না এবং পুরোটাই একটা ধাঁধার মধ্যে পড়ে যাবে। এত ঠাকুর এবং এত বড় মণ্ডপ। এই দেখো আরো একটি গলি, আরো একটি গলি দেখো। তোমাদেরকে আরো একটি গলি দেখাচ্ছি, দেখো রাউন্ড দিয়ে। মহাভারতের চক্রবুহের সেই মন্দির, ফুল স্পিডে হেঁটেই দেখিয়ে দিচ্ছি। এটা দ্বিতীয় গলি। দেখো পুরো গলিটা জুড়ে কিন্তু ফ্যান দেওয়া। এই আরো একটি গলি ঘুরে তোমাদের দেখালাম। এবং এইখানে মা দুর্গা থাকবেন, এই হচ্ছে মা দুর্গার মণ্ডপ। এই যে দেখো এখনো আলো সেটিংস হয়নি। এবং এই মুহূর্তে রয়েছি মথুরাপুর ঘোষের চক দুর্গাপূজা পুজো।
2025 ঘোষের চকের পূজা মানেই কিন্তু মথুরাপুরের বুকে সেরা একটা পূজা, যেখানে একটা নয় দুটো নয় 108টা মায়ের রূপ এবং মণ্ডপেও অভিনবত্ব, অসাধারণ একটি প্যান্ডেল। এই মুহূর্তে ঘোষের চক দুর্গাপূজার যারা শক্তি তাদেরকে সঙ্গে পেয়েছি। আপনাদের পক্ষ থেকে একটু মানুষকে আমন্ত্রণ করে দিন সবাই। সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন ঘোষের চক দুর্গাপূজা পূজা কমিটি প্যান্ডেল। কি দেখতে পাচ্ছি এখানে 108 দুর্গা দেখবেন আপনারা। এখানে বৃক্ষরোপণ আছে, কর্মসূচি, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, বস্ত্র বিতরণ আছে, এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। মানে শুধুমাত্র মণ্ডপ নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই। চলছে এবং অবশ্যই প্রতি বছরই হয়। দেখতেই পাচ্ছ যে এখানে যে এত বড় মণ্ডপ, এত বড় প্রতিমা, 108টা রূপ শুধুই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, বিভিন্ন কর্মসূচি রয়েছে, রক্তদান শিবির আছে, রক্তদান শিবির রয়েছে এবং এখানে প্রত্যেকটা মানুষ মানে সক্রিয়, এত সুন্দর কাজ করছে মিলেমিশে একভাবে, যেটা অন্য কোনো পূজা প্যান্ডেলে হয়তো দেখা যায় না। এত একতা, এত ঠাকুরের প্রতি, পূজার প্রতি ভালোবাসা। সবাই মিলে একবার জয় মা দুর্গা। ঘোষের চক, ঘোষের চক, ঘোষের চক সার্বজনীন দুর্গোৎসব, মা 108 দুর্গা, হিপি হুরে হোক, জয় মা দুর্গা। থ্যাংক ইউ সবাইকে। আর সবাই একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলে দিন। বিপুল হাজার নামে সবাই ভিডিওটা দেখবেন তো? অবশ্যই। থ্যাংক ইউ, নমস্কার সবাইকে, শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। এবছর কিন্তু অবশ্যই আসতে হচ্ছে তাহলে ঘোষের চক, তাই তো? ঘোষের চক। থ্যাংক ইউ।